মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ের বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। শিক্ষকদের এই কর্মসূচির ব্যাপারে জানাতে রাজধানী ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছে। শুরুতেই চলে যাব কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে আছেন শামীমা সুলতানা। শামীমা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, আপনি জানেন যে গতকালকে প্রেস ক্লাবের সামনে থেকে যখন তাদেরকে সরিয়ে দেওয়া হলো তারপর থেকেই কিন্তু তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সেই অবস্থান তারা টানা চালিয়ে যাচ্ছেন এই শহীদ মিনারের সামনে। এবং এখানে কিন্তু যারা শিক্ষকরা আছেন তারা সবাই এখানে অবস্থান নিয়ে সাথে সাথে একটি সমাবেশও করছেন। সেখানে তাদের যে ক্ষোভ, তাদের যে পাওনা নিয়ে তাদের যে দাবি আদায়ের যে লড়াই, সেই সম্পর্কিত বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। সারা দেশ থেকে যারা শিক্ষক এসছেন তারা কিন্তু থেমে থেমে এখানে বক্তব্য দিচ্ছেন এবং তাদের এই যে বাড়ি ভাড়া বাড়ানো 20% করে কিংবা মেডিকেল ভাতা 1500 টাকা করে বাড়ানো এবং কর্মচারীদের জন্য বাড়ানো, সেগুলো নিয়ে কিন্তু তারা কথা বলছেন যে কেন এটা যৌক্তিক, কেন তাদেরকে এটা দেওয়া উচিত। একটু বেশি বলে রাখি সুস্মিতা যে এর আগে কিন্তু তারা অগাস্ট মাসে এই একই ইস্যুতে আসলে আন্দোলনে নেমেছিলেন এবং তখন কিন্তু তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে মেনে নেওয়া হবে, তবে সেটি কিন্তু শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়নি। যেটি হয়েছে যে তাদের যেই হারে আসলে তারা চাচ্ছিলেন সেই পরিমাণ কিন্তু তারা আসলে ভাতা কিংবা বাড়ি ভাড়া সেই পরিমাণ আসলে বাড়ানো হয়নি। যেটি বাড়ানো হয়েছে সেটি তাদের কাঙ্ক্ষিত যে চাহিদা, তাদের যে পরিমাণ তার থেকে অনেক কম এবং সে কারণেই কিন্তু তারা আবারও আন্দোলনে নেমেছেন, আবারও কর্মবিরতি পালন করছেন এবং তারা চাচ্ছেন যে নতুন করে আবার সরকারের সাথে কথা বলে তাদের যে চাহিদা অনুযায়ী যেন তারা সেই প্রাপ্যটা বুঝে পান। সেজন্য কিন্তু তারা সেই লড়াইটা চালিয়ে যাচ্ছে। শামীমা সুলতানা, আপনাকে ধন্যবাদ। এবারে চলে যেতে চাই মেহেরপুরে, আছেন রাশেদুজ্জামান। রাশেদ, সেখানকার পরিস্থিতি জানাবেন। 20% যে বাড়ি ভাড়া শিক্ষকদের, সেই বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে ঢাকাতে যে কর্মসূচি চলছিল শিক্ষকদের, সেই কর্মসূচিতে পুলিশের যে বাধা বা হামলার যে প্রতিবাদ, সেই প্রতিবাদেই কিন্তু শিক্ষকরা আজকে সকাল থেকেই কারিগরি শিক্ষা বোর্ড তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসা বোর্ডের আওতায় যে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এর সাথে কলেজে যুক্ত রয়েছে যে শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই কর্মবিরতিতে চলে গেছেন। যার কারণে সকাল থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি সেখানে ক্লাসরুম গুলো একেবারেই ফাঁকা। শিক্ষার্থীরা আগে থেকে যেহেতু জানতেন না যে আজকে শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন, যার কারণে শিক্ষার্থীরাও এই প্রতিষ্ঠানে এসেছিলেন ক্লাস করতে, কিন্তু আসার পরে দেখছেন যে শিক্ষকরা কর্মবিরতিতে গেছেন, যার কারণে ক্লাসগুলো একবারে ফাঁকা রয়েছে, শিক্ষার্থীরা নেই। কিছুক্ষণ আগ পর্যন্ত আমি এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীরা ছিলেন যারা বাইরে খেলাধুলা করছিলেন, তারা জানতেন না যে আজকে তাদের এইভাবে ক্লাস হবে না। তো যেহেতু শিক্ষকরা কর্মবিরতিতে চলে গেছেন, তারপর যার কারণে ক্লাস বন্ধ রয়েছে। তবে অভিভাবক এবং শিক্ষার্থীরা যারা বলছেন যে তারা বলছেন যে এই কর্মবিরতি যদি দীর্ঘমেয়াদী হয়, আগামীতে এসএসসি পরীক্ষা রয়েছে, যে শিক্ষার্থীগুলো রয়েছেন তারা কিন্তু ঠিকমতো ক্লাস করতে পারবেন না যদি দীর্ঘমেয়াদী হয়, এবং আবারও কিন্তু শিক্ষার্থীরা সে করোনার মতো বই বিমুখ হবে। আর বই বিমুখ হলে আবারও যে শিক্ষার যে রেজাল্ট গুলো রয়েছে সেই রেজাল্ট গুলো কিন্তু খারাপ করবে বলে তারা অভিযোগ করেছে এবং এইটার দ্রুত নিরসন তারা চেয়েছেন। আমরা স্কুলগুলোতে বিভিন্ন যে শিক্ষকদের যে
ক্লাসরুম রেখেছে সেখানেও শিক্ষকরা অলস সময় পার করছেন এবং শিক্ষকদের আরো দুটি যে দাবি সেটা হচ্ছে চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা করার দাবি এবং কর্মচারীদের যে উৎসব ভাতা সেটিও কিন্তু ৭৫% করার দাবি জানিয়েছেন এবং এই দাবি যদি তারা মেনে না নেন তাহলে কিন্তু তাদের এই কর্মবিরতি আরো চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানকার শিক্ষকরা যারা বলেছেন যদি দাবি মেনে নেওয়া হয় এবং তারা কিন্তু যদি তারা আবার কর্মবিরতি উইথড্র করে তারা আবার ক্লাসে ফিরে যাবেন এমনটি তারা দাবি করছেন এবং শিক্ষক এবং অভিভাবকরা চাচ্ছেন যে দ্রুত যাতে তারা ক্লাসে আসতে পারে তাদের সন্তানরা। তো এই ছিল কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি। সুস্মিতা। রাশেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।